আজ তোমাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে এ কেমন দুর্গাপুজো, আজকে দ্বিতীয়ার দিনে এই রকম অবস্থা হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিওটা বেসিক্যালি শুরু করছি এখান থেকে, বাট আজকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন আর কি। তো এই যে দুর্গাপুজো, কেমন দুর্গাপুজো কিচ্ছু কিন্তু বুঝতে পারলাম না। তার কারণ বন্ধুরা, নতুন একটা জামা পরেছি। নতুন জামা বলতে আগের বছর দুর্গাপুজো কিনেছিলাম, আর কিনে কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গাপুজো আগেরবার ঘুরবো, তো ঘুরেছিলাম, কল্যাণীতে গেছিলাম এই জামাটি পরে। তো সেরকম একটা বের হয় না, তো বাট আজকে আবার পরলাম। ভাবলাম যে আজকে দ্বিতীয়া, যেহেতু আজকে সন্তোষ মিত্র স্কোয়ার পাবলিকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বিকেল 5টা থেকে, তো তার কারণে আমি কিন্তু 3টে 8 কিন্তু আমাদের এখান থেকে ট্রেন ছিল গোমা থেকে, আর সেই ট্রেনে যাব যে শ্রীভূমি কভার করব এবং সন্তোষ মিত্র স্কোয়ার রাতের বেলা কভার করব। বাট আমি একটু আগে শুনলাম কি যে শ্রীভূমি নাকি জলের তলে, শ্রীভূমির রাস্তা নাকি জলের তলে। তো এখন কিন্তু মানে কন্টিনিউ বৃষ্টি চলছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এখন বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও বানাতে হচ্ছে ছাদের পরে। তো একদম বিচ্ছিরি অবস্থা। তো হালকা পাতলা বৃষ্টি কিন্তু পড়ছে এখনও। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পরে কিন্তু আমি শুনতে পাচ্ছি যে শ্রীভূমি আজ জলের তলে। বাট আমি সকাল থেকে কিন্তু ফোন চালাইও নি, তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, তো তার কারণে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি। আর তোমাদেরকে বলেছি যে চ্যানেলে একটা ভিডিও এসছে সন্তোষ মিত্র স্কোয়ারে, যে বিকেল 5টায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাট দেখা হবে কিনা জানি না, কারণ কি যেতে তো পারছি না, কী করে যাবো বলো। আর আমি কিন্তু এখন ছাদেও আসলাম, সকাল থেকে ঘর থেকেও বেরোয়নি আমি। আর ঘর থেকে না বেরোনোর কারণে, যেহেতু আমাদের পাশে খাল রয়েছে, কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মধ্যে যে খাল কিন্তু ডুবে গেছিলো, তো আমাদের এখানে ডুবেছিলো। বাট কলকাতার আজকে যে অবস্থা দেখো, আমাদের খাল কিন্তু এখান থেকে দেখা যায়, আর খালে পুরো কিন্তু জল হয়ে গেছে। যেহেতু বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে রাতের বেলা, আজকে না, যেহেতু কালকে রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই অবস্থা হয়ে গেছে। মানে একদম বিচ্ছিরি অবস্থা তো বটেই, বাট পুরো কলকাতা কিন্তু মার খেয়ে যাচ্ছে পুরো দুর্গাপুজোয়। যেহেতু যেই রকমভাবে পরিকল্পনা ছিল প্রত্যেকটা মানুষের, এবং সেই বড় বড় ক্লাব বলো বা প্রত্যেকটা ক্লাবের বলো, খুব সুন্দরভাবে কিন্তু এইবার দুর্গাপুজো কাটাতাম সবাই মিলে। বাট দুর্গাপুজোয় কিন্তু পুরো কলকাতার জায়গাটা কিন্তু পুরো জল হয়ে গেছে। কারণ হচ্ছে কিন্তু হঠাৎ করে রাতের বেলা বৃষ্টি, তো কেউ কখনো ভাবতে পারেনি যে এই বৃষ্টিতে এইরকম অবস্থা হবে। পুরো সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে নিউ টাউন সব জায়গা কিন্তু পুরো জলের তলে এখন। আর এমনকি শোনা যাচ্ছে নাকি মেট্রোতেও নাকি আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে। মেট্রোতে যদি জল চলে যায় তাহলে বুঝতেই পারছো কী হতে পারে। যেহেতু মেট্রোর যে নিচের যে পুরো পার্টিটা পুরোটাই কিন্তু কারেন্ট থাকে, তো বুঝতেই পারছো পুরো মেট্রোটাই কিন্তু বন্ধ করে দিতে হবে। আরেকটা কথা, আমি তো যেতে পারতাম অবশ্যই, তাহলে আরও একটা কন্টেন্ট হয়ে যেত। বাট আমাদের গোমা থেকে ট্রেন কিন্তু দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাচ্ছে, আর দমদম ক্যান্টনমেন্ট যদি যাই, সেখান থেকে আমি কী করে যাব? কারণ কি, যেহেতু কলকাতার রাস্তায় পুরোটাই জল হয়ে গেছে, ক্যান্টনমেন্ট থেকে যদি আমি এখন বিধাননগর বা শিয়ালদা যেতে চাই, তাও তো আমার সেই রোড ধরতে হবে, আর রোড ধরা মানেই তো সেই জল হয়ে গেল। তো প্রচুর পরিমাণে খাটনি এবং ভোগান্তি হবে আমি জানি। তো এই কারণে আজকে কিন্তু যেতে পারলাম না। আর নতুন জামা পরে কিন্তু আমি বসে রয়েছি, যে এই জামাটা পরেছি দুর্গাপুজোয় আজকে কভার করব দ্বিতীয়ার দিনে। বাট এই দ্বিতীয়ার দিনে আজকে কলকাতার যে অবস্থা, কী আর বলবো তোমাদেরকে একটা কথাই বলি, সতর্ক থাকো তোমরা যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছো। খুব কম পারলে বাড়ির থেকে বেরিও। আর যারা ভাবছো যে ভিডিও বানাতো না, আর যারা ভাবছো যে তোমরা দেখতে যাবে দুর্গাপুজো প্যান্ডেল কলকাতা, তাহলে বন্ধুরা কিছুদিন পরে যাও, কারণ ওখানকার পরিবেশ কিন্তু এখন কিন্তু পুরো জলের তলে ভেসে গেছে। কী আর বলবো তোমাদেরকে, যেহেতু মজা না, আমার কিন্তু কোনো মজা হচ্ছে না। কারণ কি, আমাদেরও কিন্তু এখানে কিন্তু জল হয়ে যায় প্রত্যেকটা বছর হলেও, প্রত্যেকটা বছরই কিন্তু আমরা জলের তলে থাকি, একদিন হলেও কিন্তু জলের তলে থাকি আমরা। যেহেতু তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমার আগের ভিডিও তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। কিন্তু বাড়ি থেকে কিছু না কিছু করতে হবে আমার এখন কিন্তু। তো প্রচুর খারাপ লাগছে, যেতে পারলাম না। চাইলে যেতে পারতাম কিন্তু, বাট মন এখন বলছি কিন্তু না, যাবো না।
গেলে যদি আবার সেই বাড়ি ফিরতে হবে, আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় কিন্তু রাত হয়ে যায়, 10টা হয়ে যায়, 10টা 10:30 বেজে যায়। বাট আজকে কিন্তু যেহেতু ট্রেন একটু অসুবিধা আছে, ট্রেন গণ্ডগোল, এমনকি শিয়ালদা স্টেশনেও কিন্তু জল জমে গেছে। তোমরা দেখতে পেয়েছো একটা ভিডিওতে, আমি দেখলাম যে শিয়ালদা স্টেশন থেকে সেই জল যে তোলার যে মোটর থাকে, সেই মোটরের পাইপের থ্রুতে কিন্তু জল তুলছে। মানে এতটাই ওখানকার পরিস্থিতি এখন ওখানে খারাপ অবস্থা হয়ে গেছে কিন্তু। তো কিছু করার নেই বন্ধুরা, আমি কিন্তু হাসছি, বাট হাসাটা আমার উচিত না, যেহেতু এমনকি ওখানে কিন্তু প্রাণও চলে গেছে, 10-12 জনের শোনা গেছে কিন্তু। তো অবশ্যই এইসব জিনিস না হাসা উচিত না। আর তোমরা যারা যারা রাস্তাঘাটে বেরিয়েছো, তো তোমরা কিন্তু সবসময় সতর্কে থেকো, যেহেতু ওখানকার রাস্তা কিন্তু অনেক নিচে, যেহেতু মাটির তল থেকে তার যাওয়া, তো অনেক প্রবলেম হতে পারে কিন্তু। মাটিতে লেগে থাকা যে তারগুলো আছে সেই সব জায়গা সব কিছু কিন্তু সতর্ক হয়ে তোমরা কিন্তু বাড়ি থেকে বেরিও। আর এমনকি প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকেও বলছে, এবং নেতা মন্ত্রী তারাও কিন্তু বলছে যে বাড়ির থেকে খুব কম বেরো তোমরা, তাহলে কিন্তু অনেক অসুবিধা কম হবে। কারণ অসুবিধা হয় তখনই, বাড়ির থেকে যখন বেরোচ্ছে মানুষ, তখন কিন্তু ওখানে কিন্তু কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে রাস্তায়। এমনকি রাস্তার মধ্যে কোনো একটা দুর্ঘটনা মানে ঘটে যাওয়ার মতন রয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। কিন্তু ওই কারণেই বলছে যে রাস্তাঘাটে কেউ কিন্তু বেরিয়েও না। আর আমি আর কী করবো, যেতে পারলাম না আজকে। তো চলো, এই বার্তাটাই তোমাদেরকে দেওয়ার জন্য আমি ভিডিওটা চালু করেছিলাম। তো টাটা, বাই বাই, শেষ করছি না আজকে, এখানেই বাই করে দিচ্ছি।